আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখানো হবে লোগো ডিজাইন। আপনারা কমেন্ট করছিলেন, বলছিলেন ভাই নিজের নামে একটা লোগো ডিজাইন তৈরি করে দেখান। তো যে প্রসেসটা ফলো করে মূলত আমরা আমাদের নিজের নাম দিয়ে একটা লোগো ডিজাইন তৈরি করতে পারি। তো আমি আজকে এই ভিডিওতে মূলত সিম্পল একটা লোগো ডিজাইন তৈরি করে দেখাবো নিজের নাম দিয়ে। তো আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে ইনশাআল্লাহ আপনারা এই প্রসেসটা আপনারা বুঝতে পারবেন যে সিম্পল লোগো ডিজাইনের একটা প্রসেস। তো আমরা লোগো ডিজাইন মূলত অ্যাডোবি ফটোশপে করব। তা আমরা এখান থেকে ফটোশপটা আমরা ওপেন করে নিব। তো ফটোশপটা ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আমাদের মূলত যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে নিউ ফাইল আসলে ভালো। তা নিউ ফাইল যেহেতু আমার এখন এসছে, তো আমরা এখান থেকে নিউ ফাইলে ক্লিক করার পরে আমাদের এখানে বিভিন্ন ধরনের কাস্টম পেজ আছে। তো এখান থেকে আমরা যেহেতু এখান থেকে লোগো ডিজাইন করব, তো আমাদের এখান থেকে যে কোনো একটা পেজ ক্রিয়েট করে কাজ করলেই হবে। আমাদের এখান থেকে আলাদা করে কোনো পেজের উইথ হাইট দিয়ে কোনো আলাদা পেজ ক্রিয়েট করার কোনো দরকার নাই। তা আমরা যেহেতু লোগো ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমরা সিম্পল একটা পেজ নিলেই হলো। ঠিক আছে, আমরা কোনো ব্যানার বা পোস্টার ডিজাইন করছি না। তো এখানে যেহেতু একটা কাস্টম পেজ আছে 1920x1080p, তো এই পেজটা মূলত আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পরে এবার মূলত আমরা যে কাজটা করব, আমরা যেহেতু মূলত একটা সিম্পল লোগো ডিজাইন করব, তো সেক্ষেত্রে লোগো ডিজাইন করার ক্ষেত্রে আমরা মূলত যে নামটা দিয়ে লোগো ডিজাইন করব, তো সেই টেক্সটটা আমি সামনে নিয়ে নিব। তো এখান থেকে টেক্সট নেওয়ার ক্ষেত্রে আপনাদের আলাদা লেয়ার নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার সরাসরি এখান থেকে যখন টেক্সটে ক্লিক করবেন, টেক্সটে ক্লিক করার পরে যখন আপনারা পেজে ক্লিক করবেন, এই হোয়াইট পেজে যখন ক্লিক করবেন তখন কি অটোমেটিক একটা লেয়ার সিলেক্ট হয়ে যাবে এবং টেক্সট আপনার সামনে চলে আসবে। তো সেক্ষেত্রে এটা আপনার অটো লেয়ার সিলেক্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার এখানে আলাদা লেয়ার নিয়ে কাজ করার কোনো দরকার নাই। তো সেক্ষেত্রে এখানে আমি আমার নামটা লিখে নিলাম, একটু কিবোর্ডে টাইপিং মিস্টেক, তো এখানে সাকিব দিয়ে দিলাম। তো এখানে আপনারা অবশ্যই আপনার ফার্স্ট নেমটা একটা লেয়ারে রাখবেন এবং লাস্ট নেমটা আপনারা আর একটা লেয়ারে রাখবেন। একটা লেয়ারের ভিতরে আপনারা কখনো দুইটা নাম রাখবেন না। তো ঠিক আছে, তা আমি সেক্ষেত্রে এখান থেকে টাইপ টুলে যে আমরা মূলত আর একটা নাম এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে একই ফন্ট আসছে, তো আমি একটু এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই। তো এখান থেকে ফন্ট আমি এইটা বেছে নিলাম, ব্রাশ টুল। তো এখান থেকে আমি এটা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমি আমার লাস্ট নামটা দিয়ে দিব। তো এখান থেকে আমি আমার লাস্ট নামটা দিয়ে দিলাম। তো এখান থেকে লাস্ট নামটা দিয়ে দেওয়ার পরে এটা আমি এই সোজাসুজি রাখলাম আপাতত। তো এই সোজাসুজি রাখার পরে এবার আমরা মূলত শিফট অল্টার ধরে এই নামটা বড় করব। তো এটা বড় করার পরে এবার আমাদের মূলত যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গল শেপ নিব। বা রেক্টেঙ্গল শেপ নেওয়ার আগে আগে মূলত যে কাজটা করতে হবে, আমাদের উপরে যে প্রথম যে নেমটা আছে, প্রথম যে নামটা আছে, প্রথম নামের যে লেয়ারটা আছে, এই লেয়ারের উপরে আমরা মূলত রাস্টারাইজ টাইপ করে নিব। এখান থেকে রাস্টারাইজ টাইপ করে নেওয়ার পরে এবার মূলত আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে মূলত একটা পেন টুল ব্যবহার করব। তো এখান থেকে পেন টুল ব্যবহার করার ক্ষেত্রে আমি এখান থেকে আমি এখান থেকে একটা ক্লিক করলাম, দিয়ে এখান থেকে একটু ক্লিক করে নিলাম। তো এখান থেকে 0px আছে, তো এখান থেকে pxটা আমি তুলে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে শেপটা কেটে দিব। আচ্ছা, এখান থেকে ওয়ানে থেকে যাচ্ছে, এখান থেকে 1 থেকে সরছে না। তো এখান থেকে আমরা মূলত শেপটা এখান থেকে ডিলিট করে দিব। তো এখান থেকে ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে আমি আবার মুভ টুলে প্রেস করলাম। মুভ টুলে প্রেস করার পরে আবার এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে এটা 0-তে রাখলাম। রাখার পরে এবার এখানে ক্লিক দিলাম। দেওয়ার পরে এখানে একটু দেখে ক্লিক দেবেন। দেওয়ার পরে এই জায়গায় একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে একটা দিবেন, এই সোজা একটা দিবেন।
দেওয়ার পরে এটার সাথে লাগিয়ে দিবেন। লাগাই দেওয়ার পরে আপনার এখান থেকে কি করবেন, এই শেপ ওয়ান যেটা আছে, শেপ ওয়ান যে লেয়ারটা আছে এই লেয়ারের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকেও কি রাস্টারাইজ লেয়ার করে দিবেন। তো এখান থেকে রাস্টারাইজ লেয়ার করার পরে এখানে হচ্ছে আমাদের কোনো সিলেকশন নাই, তো এখান থেকে আপনারা সিলেকশন আনতে হলে আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে কিবোর্ড থেকে হচ্ছে কন্ট্রোল দিয়ে এখান থেকে একটা প্রেস করবেন, তাহলে পর এখানে কি আপনাদের হচ্ছে মূলত আপনাদের সিলেকশন চলে আসবে। তো এখান থেকে সিলেকশন আসার পরে আমাদের প্রথমে সিলেকশনে হচ্ছে মূলত একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আগে হচ্ছে আমাদের ডিলিট করতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হচ্ছে আমরা করে দেব ডিলিট শেপে। আর এবারটা ব্যাকগ্রাউন্ডের ডিলিট হওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মূলত আমাদের যেই নেম লেয়ারের উপরে আছে, এই নেম লেয়ারের উপরে হচ্ছে আমাদের ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর আমরা এখান থেকে ডিলিট প্রেস করব। তো ডিলিট প্রেস করার পর এখান থেকে হচ্ছে একটু কেটে যাবে, তারপরে হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব। তো কন্ট্রোল ডি প্রেস করার পরে এখান থেকে হচ্ছে মূলত আমাদের যেটা করতে হবে, তো এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে মুভ টুলটা সিলেক্ট করে নেব। তো এখান থেকে হচ্ছে মূলত তারপরে হচ্ছে আমরা একটা শেপ নিব এখান থেকে। তো এখান থেকে হচ্ছে একটা শেপ নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি শিপ ধরে একটা শেপ নিয়ে নিলাম। তো শিপ ধরে একটা শেপ নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে যদি আপনাদের ফিল যদি চালু করা থাকে তাহলে এখান থেকে হচ্ছে আপনারা বন্ধ করে দিবেন। আর এখান থেকে হচ্ছে মূলত আমাদের স্টক কালারটা হচ্ছে চালু রাখতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি স্টক কালারটা হচ্ছে এখান থেকে চালু করে এখান থেকে হচ্ছে আমি ব্ল্যাক কালার করে দিলাম। দেওয়ার পরে এটার হচ্ছে এটা আমি বাড়াই দিই। এখান থেকে যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আপনারা এখান থেকে নিয়ে নেবেন। তো এইভাবে করে আমি একটু সমানভাবে করে নিচ্ছি। তো এটা এভাবে সমানভাবে করে নেওয়ার পরে আপনারা হচ্ছে এটা 36-এ আছে আর এটা হচ্ছে 39-এ করে দিলাম। তো একটু আর একটু মোটা হয়েছে। তো এটা হচ্ছে এরকমভাবে আসার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে মূলত যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এটা একটু সমানভাবে বসিয়ে নিব। এটা মুভ টুলে প্রেস করব, করে একটু সমানভাবে আমরা বসিয়ে নিব। তো বসিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে ইলিপস যেটা আছে ইলিপস থেকে হচ্ছে আমরা এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দিব। তো এখান থেকে রাস্টারাইজ লেয়ার করে দেওয়ার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে এখান থেকে পেন টুল নিব। এখান থেকে পেন টুল নেওয়ার পরে আমরা হচ্ছে আবার হচ্ছে এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আবার হচ্ছে এখান থেকে একটা ক্লিক দিব। তো এখান থেকে হচ্ছে আবার হচ্ছে শেপ আসছে, তো এখান থেকে হচ্ছে আমরা স্টক কালারটা বন্ধ করে দিব। তো স্টক কালারটা বন্ধ করে দেওয়ার পরে এই জায়গা থেকে আমরা এই জায়গায় একটা ক্লিক দিব। দেওয়ার পরে হচ্ছে আবার এই জায়গায় একটা ক্লিক দিব। দেওয়ার পরে আবার এই জায়গায় একটা ক্লিক দিব। তো এই জায়গায় একটা ক্লিক দেওয়ার পরে আমরা হচ্ছে আবার যে শেপ 2 আছে, আচ্ছা যাই হোক এটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে আমরা কেটে দিই। তো এটা হচ্ছে আবার হচ্ছে আমি আবার নতুন করে নিই। তো এখান থেকে হচ্ছে আমি পেন টুল থেকে এখান থেকে হচ্ছে আমি এখানে একটা সিলেকশন দিলাম। এখানে একটা সিলেকশন দেওয়ার পরে আমি হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা সিলেকশন দিলাম। তো এই জায়গায় একটা সিলেকশন দেওয়ার পরে এই জায়গায় হচ্ছে মূলত আমি আর একটা সিলেকশন দিলাম। আর আমাদের হচ্ছে মূলত সে ফিল কালারটা চালু আছে, ফিল কালারটা আমরা বন্ধ করে দিলাম। দেওয়ার পরে তারপরে হচ্ছে এই জায়গায় হচ্ছে একটা ক্লিক করব, তারপরে এই জায়গায় একটা ক্লিক দিব। দেওয়ার পরে এবার হচ্ছে যে শেপ 2 যেটা আছে এই শেপ 2 এ হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে রাস্টারাইজ লেয়ার করে নিব। তো এখান থেকে হচ্ছে রাস্টারাইজ
টাইপ করে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে একটা সিলেকশন আনবো। তো এখান থেকে সিলেকশন আনতে হলে কন্ট্রোল দিয়ে এখানে একটা প্রেস করলে সিলেকশন চলে আসবে, আর আমরা সিলেকশনের উপরে ব্যাকগ্রাউন্ডটা আগে সরাই দিতে হবে। তো সিলেকশনটা থাকা অবস্থায় আমরা হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, আর হচ্ছে কিবোর্ড সিলেকশনের উপরের থেকে যখন ব্যাকগ্রাউন্ড সরে যাবে তখন যখন সিলেকশন থাকবে তখন হচ্ছে আমাদের যে উপরের যে নামটা আছে নামের উপরে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ডিলিট প্রেস করব। আর ইলিপস যেটা আছে ইলিপসের উপর থেকে কি করব আমরা হচ্ছে ডিলিট প্রেস করব, তাহলে পরে কি হবে ওটা হচ্ছে আমাদের সরে যাবে। এবার হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব। তো কন্ট্রোল ডি প্রেস করার পরে আমাদের সামনে হচ্ছে এরকম হচ্ছে একটা জিনিস তৈরি হয়ে গেছে, একটা লোগো তৈরি হয়ে গেছে, এটা সিম্পল একটা লোগো। তো এখান থেকে হচ্ছে এবার হচ্ছে আমরা হচ্ছে আরেকটু ডিজাইন করব। তো এখান থেকে হচ্ছে আরও একটু ডিজাইন করতে হলে আমাদের হচ্ছে মূলত যেটা করতে হবে আমরা হচ্ছে এখান থেকে একটু সম্পূর্ণটা সিলেক্ট করে নেব। সম্পূর্ণটা সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখান থেকে মুভ টুল প্রেস করে এটা জাস্ট একটু ওকে করব। ওকে করার পরে এবার হচ্ছে মূলত আমরা যে কাজটা করব আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পেন টুলটা সিলেক্ট করে নেব। পেন টুলটা সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটু করে নিব। হচ্ছে আমি এইভাবে করে নিলাম। তো এইভাবে করে নেওয়ার পরে আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে নিলাম, কালারটা হচ্ছে বন্ধ করে দিলাম। তো এখান থেকে হচ্ছে আপনি অলটা ধরে সোজাসুজি বসে দিবেন আর হ্যান্ডেলটা একটু উপর মনে করে দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে নিষ্পানে করে দিবেন। দেওয়ার পরে এই জায়গায় হচ্ছে একটা ক্লিক দিবেন, দিয়ে এটা একটু দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিবেন। দেওয়ার পরে এই জায়গায় একটা ক্লিক দিবেন। তো হচ্ছে আমরা হচ্ছে এরকম ভাবে পেন টুল দিয়ে হচ্ছে এইভাবে এটা এভাবে করে নিলাম। তো এটা এইভাবে করে নেওয়ার পরে এবার হচ্ছে আপনারা হচ্ছে এইভাবে করে একটু বসাই দিবেন। তো তারপরে হচ্ছে এইভাবে করে হচ্ছে আমরা হচ্ছে মূলত ডিজাইনটা এভাবে করে নিলাম। তো এইভাবে করে নেওয়ার পরে জাস্ট এইভাবে হচ্ছে এভাবে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পরে হচ্ছে এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পরে এক্সপোর্ট এসে ক্লিক করবেন। তো এক্সপোর্ট এসে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা পিএনজি মোডে সেভ করে নেবেন। তো পিএনজি মোডে সেভ করে নেওয়ার পরে আপনারা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে একটা নাম হচ্ছে আপনারা দিয়ে দিবেন। আমি হচ্ছে আমার নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে এবার হচ্ছে আমরা হচ্ছে মূলত একটু ফাইলে যাই, মকআপ ফাইলে যাই দেখি যে মূলত এটা মূলত কেমন দেখায়। তো আমরা হচ্ছে মূলত এখান থেকে হচ্ছে এই ফাইলটা হচ্ছে মূলত আমরা এখান থেকে ওপেন করে নিই। এই মকআপ ফাইলটা হচ্ছে আমরা এখান থেকে ওপেন করে নিলাম। তো এখান থেকে ওপেন করে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে যাব। এখান থেকে যাওয়ার পরে এটা হচ্ছে আমরা বন্ধ করে দিব। তো বন্ধ করে দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ওপেন আছে, ওখানে ওপেনে আসার পরে আমাদের যে লোগোটা আছে এই লোগোটার হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে হচ্ছে সিলেকশনে যে এটা হচ্ছে আমরা সিমিলার করে দিয়ে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তো কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার আগে এটা লক আছে আনলক করে নেবেন, নেওয়ার পরে ডিলিট প্রেস করবেন, করার পর কন্ট্রোল ডি প্রেস করবেন। ডি প্রেস করার পরে তারপরে এখান থেকে
এখানে প্রেস করে দেবেন। এখান থেকে প্লেস করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনারা কন্ট্রোল এস প্রেস করবেন, দিয়ে অ্যাপ্লাই দেওয়ার পরে দেখেন এটা সিম্পল একটা ডিজাইন, কিন্তু এটা মকআপে বসিয়ে বেশ সুন্দর লাগছে না? তো আপনারা হচ্ছে এরকমভাবে আপনারা চাইলে ডিজাইন করতে পারেন। তো আমি হচ্ছে মূলত আরেকটা মকআপ ফাইলে আপনাদেরকে আমি একটু বসিয়ে দেখাই, সেটা আমি এর ভিতরেই ওপেন করি, আপনাদেরকে এটাই দেখাই। এটা আবার একটু ভিভিড বেশি, তো এটা হচ্ছে আমি এটা বন্ধ করে দিলাম। তো বন্ধ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে যেটা আছে এটা হচ্ছে এখান থেকে আমি এই জায়গাটায় বসিয়ে দিলাম। এই জায়গা থেকে বসিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে একটু বড় করে দিলাম। তো এখান থেকে এটা একটু বড় করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে কন্ট্রোল এস প্রেস করলাম। তো এখান থেকে কন্ট্রোল এস প্রেস করার পরে এবার হচ্ছে আমাদের হচ্ছে এখান থেকে দেখবো, আর এখান থেকে কন্ট্রোল এস প্রেস করলে আমাদের এখান থেকে চলে যাবে। তো দেখুন এটা হচ্ছে কতটা সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এইভাবে চেষ্টা করতে পারেন, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে পরে হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যারা হচ্ছে আমার ভিডিও দেখে ভালো লাগে, ভিডিওগুলো রেগুলার দেখেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।